মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমার পাশে বসে শোনাবে কুরআন। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাব, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাব, কারায় আমার পাশে বসে শোনাবে কুরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। এরে বাজান, মন চাক আর না চাক, কবরের দেশে কিন্তু আমাদের সকলের যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? ফতুয়ায়ে শামীর 1 নম্বর খণ্ডের ভিতরে মুফতি সাহেব খুব সুন্দর করে এই কথাগুলো তুলে ধরেছেন। ফতুয়ায়ে শামীর 1 নম্বর খণ্ডের ভিতরে 629 নম্বর পৃষ্ঠার ভিতরে লিখেছেন, 9 ধরনের ব্যক্তি কবরে যখন যাবে, ওই কবরের সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, ছেলে নাই, মেয়ে নাই, সাপ বিচ্ছুর ঘর, অন্ধকার ঘর, ওই কবরে 9 ধরনের ব্যক্তির কোনো আযাব হবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 9 ধরনের ব্যক্তি কারা কারা আমরা শুনতে রাজি আসিনি? 1 নম্বরে হলো নবী রাসূলদের কবরের ভিতরে কোনো আযাব হবে না। 2 নম্বরে এই কবরে যেহেতু আমাদের যেতে হবে, ঘর বানাইলাম, বাড়ি বানাইলাম, এই সব ছেড়ে চলে যেতে হবে, কিন্তু কবর কিন্তু বানানো লাগে না, আমার আপনার যেতেই হবে, অন্য সুন্দর করে বানিয়ে দিবে। 2 নম্বরে হলো শহীদ যারা হয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত,
জীবন আমাদের কয়টা? আরো জোরে বলেন কয়টা? একসাথে বলেন কয়টা? জীবন দিয়েছেন কে?